Dear viewers, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on why do you need a career mentor? আমাদের জীবনে একজন ক্যারিয়ার মেন্টর কেন দরকার এই বিষয়ে আজকে কথা বলবো। 7টি কারণ দেখাবো। 7টি কারণে কথা বলবো, যে 7টি কারণ আপনি যদি শুনেন তাহলে আপনি একজন ক্যারিয়ার মেন্টর পাওয়ার জন্য অনেক চেষ্টা শুরু করে দিবেন যদি এখন আপনার না থাকে। ক্যারিয়ার মেন্টর কেন লাগবে সেটা বলার আগে ছোট ছোট 2-1টি গল্প বলে তারপর আমি দ্রুতই কারণে চলে যাব। ধরুন একজন খেলোয়াড় কম্পিটিশনে অংশ নিতে চায়, তো সে একা একা তৈরি হলো আর আরেকজন কোচের আন্ডারে তৈরি হলো। বিজয়ের সম্ভাবনা কার বেশি তা আপনারা ভালো করে জানেন। আবার ধরুন আরেকটি গল্প বলি, সেটি হচ্ছে যে 3 রকম সম্পর্ক রয়েছে। অনেক সময় আমরা পরীক্ষার খাতায় দেখি, আমাদের ভুলগুলো যখন দেখি আমরা অবাক হয়ে যাই, আয় হায় এই ভুলগুলো আমি করছি, এই অঙ্কটি আমার ভুল হলো, আমার তো অঙ্কটা পারি কিন্তু ভুল করলাম কেন? এর কিন্তু উত্তর রয়েছে, আমরা যখন একা একা চলি আমরা নিজের ভুল অনেক সময় নিজে দেখতে পাই না, তাই না? শিক্ষকরা কিন্তু ঠিক ভুলটা ধরতে পারেন এবং তারা দেখে ফেলেন। আবার অঙ্কের কথা ধরুন, অঙ্ক কেন আমরা ভুল করি সেটি কারণ কিন্তু আবার আলাদা। আর একটি উদাহরণ দিই আপনাদের, সেটি হচ্ছে সারা পৃথিবীতে দেখবেন একটা কোলাবোরেশন চলে, জোটবদ্ধ ভাবে থাকার চেষ্টা করে, খেলার চেষ্টা করে। যেমন ধরুন সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার, যারা ইউটিউবে আছেন বা প্রফেশনাল ফিল্ডে আছেন, লিঙ্কডিনে আছেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া আছেন, দেখবেন বড় বড় ইনফ্লুয়েন্সাররা, বড় বড় পপুলার যারা আছেন তারা দেখবেন যেন একজন আরেকজনের সাথে কোলাবোরেট করে। কেন করে? এবং কোলাবোরেট করাতে দুজনের রিটার্ন কিন্তু দারুণ আসে, দুজনেই দারুণভাবে উপকৃত হন। এখন একজন একা একা বড় হওয়ার চেষ্টা করলো, একজন কোলাবোরেশনের সাথে বড় হওয়ার চেষ্টা করলো, তাহলে ফলটা কি হয় আপনারা জানান। তাহলে চলুন দেখি কেন আপনার ক্যারিয়ার মেন্টর দরকার। প্রথম যেই কারণে আপনার মেন্টর দরকার সেটি হচ্ছে ক্যারিয়ার জন্য কি চাই, একটা ক্যারিয়ার প্ল্যান দরকার, চমৎকার একটি ক্যারিয়ার প্ল্যান। এবং এই ক্যারিয়ার প্ল্যানটা আপনি একা একা করতে পারেন, ক্যারিয়ার প্ল্যানটি আপনি একজন মেন্টরের সাথে করতে পারেন। আপনি কার সাথে করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। এবং ক্যারিয়ার প্ল্যানে আপনি যদি একা একা করেন সেখানে কিছু প্ল্যানিং এরর থাকতে পারে। আপনার জানা আমাদের প্ল্যান দরকার হয়। ধরা যাক আপনি 40 তলা 100 তলা বিল্ডিং করতে চান, আপনার কাছে একটা ব্লু প্রিন্ট থাকতে হবে, তার প্ল্যানিং এবং ডিজাইনগুলো থাকতে হবে, রাইট? তেমনি আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে চান, আপনি জানেন যে ক্যারিয়ার পিরামিড আছে, যত উপরে যাবেন কম্পিটিশন তত বেশি। একটি ভালো ক্যারিয়ার প্ল্যান আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু একা একা যখন সেটি করতে যাবেন তখন যদি সেখানে প্ল্যানিং এরর থাকে এবং থাকার সম্ভাবনা বেশি, তাহলে পুরো ক্যারিয়ারে আপনি যা কিছু করবেন তার সাথে ওই এরর গুলাও করবেন, ভুলগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং তার সাফারিংস কিন্তু আপনাকে পেতে হবে। তাহলে একা একা একজন ক্যারিয়ার প্ল্যান করলো আর মেন্টরের সাথে করলো, কারটা ভালো হবে? দ্বিতীয় আরেকটি উদাহরণ দিই, ধরুন যে আগামীকাল বা কয়েকদিন পর আপনার একটা ইন্টারভিউ বোর্ডে যাবেন। একজন ইন্টারভিউর প্রস্তুতি নিল একা একা, আরেকজন মেন্টরের সাথে ইন্টারভিউর প্রস্তুতি নিল, সেশনের পর সেশন তার সাথে কয়েকটি মক টেস্ট দিল। ইন্টারভিউ বোর্ডে একা একা যে প্রস্তুতি নিল আর মেন্টরের সাথে যে প্রস্তুতি নিল, কার ভালো হওয়ার সম্ভাবনা বেশি? আরো একটি উদাহরণ দিই বা কারণ বলবো। প্রফেশনাল লাইফে আমরা চাপে থাকি, প্রেশারে থাকি, টেনশনে থাকি, এবং চাপে বা টেনশনে থাকার সময় যে ঘটনা ঘটে সেটি হচ্ছে যে আমাদের মস্তিষ্ক ফুললি ফাংশনাল থাকে না। এবং আপনারা জানেন যে আমাদের গভীর প্রশান্ত হৃদয়ে থাকলে আমাদের ব্রেন ফুললি ফাংশন করে, চাপে বা টেনশনে থাকলে আমাদের মস্তিষ্কের নিউরনগুলো একটু উত্তেজিত থাকে এবং ফুল কাজ করে না। এবং চাপে বা টেনশনে থাকলে আমরা যদি একা একাই চাপ থেকে, টেনশন থেকে বের হওয়ার চেষ্টা করি, ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং সেই ভুলগুলো আমার চাপ এবং টেনশন আরো বাড়িয়ে তুলতে পারে। তাহলে একজন একা একা চেষ্টা করলো প্রফেশনাল লাইফে চাপ টেনশন থেকে বের হওয়ার, আরেকজন চেষ্টা করলো মেন্টরের সাথে বসে ওয়ে আউট করার। তাহলে কে আসলে ইফেক্টিভলি চাপ বা টেনশন থেকে বের হওয়ার সুযোগটা পাবে তাড়াতাড়ি, কার্যকর ভাবে? এবং একজন মেন্টর আপনাকে কিভাবে টেনশন কমিয়ে দেয় বা টেনশন অনেক সময় ফ্রিও করতে পারে, কিভাবে আপনাকে রিল্যাক্স রাখে, সেটা এখানে বলছি না। 4 নম্বর কারণ, 4 নম্বর হচ্ছে অফিস পলিটিক্স। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি অফিসে পলিটিক্স থাকবে, আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না। আপনি চান বা না চান অফিস পলিটিক্স থাকবে, এবং অফিস পলিটিক্স হচ্ছে দাবার চালের মতো। প্রতিদিন যে অসংখ্য মানুষ চাকরি হারায় তার একটি বড় কারণ হচ্ছে অফিস পলিটিক্স। যারা অফিস পলিটিক্সে দাবার চালে হেরে যায় তাদেরকে অফিস থেকে বিদায় নিতে হয়, চাকরি হারাতে হয়, বা প্রমোশন পায় না, বা একই অবস্থায় বা একই পজিশনে বছরের পর বছর থাকতে হয়। এবং দাবা খেলা আপনি জানেন, যদি আপনি একটি চাল ভুল করেন, একটি ভুল চাল করলেই আপনার হেরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং আপনার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, একটা ভুল চাল হলেই আপনার খেলা শেষ। তাহলে একজন অফিস পলিটিক্স একা একা ফেস করার চেষ্টা করলো, একজন দক্ষ মেন্টরের সাথে চেষ্টা করলো, দুজনের মধ্যে আসলে কে ভালোভাবে অফিস পলিটিক্সটা ডিল করতে পারবে? 5 নম্বর কারণ, ক্যারিয়ার থমকে গেছে। ক্যারিয়ার আমাদের অনেক সময় থমকে যায়, বিশেষ করে বয়সটা যখন 35 হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের ক্যারিয়ার আটকে যায়, হল্ট হয়ে যায়।
আমরা ক্যারিয়ারের স্ট্যাঙ্ক বলি। এর বহুবিধ কারণ আছে। ক্যারিয়ার পিরামিড তো একটি বড় কারণ। আপনারা জানেন যত উপরে যাবেন পজিশন তত কম, কম্পিটিশন বেশি। আবার 35-এ দেখা যায় অনেকে যে স্কিলগুলো আগে অ্যাচিভ করা দরকার ছিল 25 থেকে 35-এর মধ্যে, সেগুলো সে ঠিক সময় করে নাই, ঠিক লেভেলে করে নাই। হয়তো কিছু কিছু করছে কিন্তু তার লেভেল অনুযায়ী হয়নি। তার কতগুলো সাফারিংস আছে, ধাক্কা আছে। এটা 35-36 এসে কিন্তু পড়া শুরু করে। তখন সে ওয়ে আউটটা কিভাবে করবে? একা একা চেষ্টা করবে নাকি একজন দক্ষ মেন্টরের সহায়তা সে চেষ্টা করবে? এই বিপদের মধ্যে যখন আটকে যায় তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন হয়। সেই সময় আসলে সুচিন্তা করে মাথাকে ফুললি কাজ করে এটা অনেক সময় হয় না। তখন কি হয়? তখন আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে আসলে আরও ভুল করতে থাকে। কিন্তু একজন দক্ষ মেন্টরের সাথে করলে সে যদি তার ক্যারিয়ার হল থেকে বের হওয়ার ওয়ে আউটটা করে, ফলাফলটা কিন্তু ভিন্ন হতে পারে। 6 নাম্বার, ক্যারিয়ার প্ল্যান করলেও এটা কিন্তু একটা ডিনামিক্সের মতো, মানে বদলে যায়, স্থির না, স্ট্যাটিক না। নতুন নতুন স্কিল দরকার হয়, নতুন নতুন কম্পিটেন্সি দরকার হয়, সেটা আপনি নিজেও বের করতে পারেন। শর্ট অ্যানালাইসিস করতে পারেন, টিএনএ করতে পারেন, স্কিল গ্যাপ অ্যানালাইসিস করতে পারেন। একা একা করলে আপনার অনেক কিছু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই পরীক্ষার খাতার ভুলের মতো। শিক্ষকরা যেমন ঠিক ঠিক ভুলটা ধরতে পারে, আমরা ধরতে পারি না। কিন্তু একজন মেন্টরের সাথে যদি আপনি কাজটা করেন, আপনার কোন কোন স্কিল দরকার, কোন কোন কম্পিটেন্সিগুলো দরকার, সেখানে যদি ভুল হয় তাহলে কিন্তু ফলাফল বেশ খারাপ হবে। কাজে একা একা যদি আপনি এটা করতে চান, সেটা যদি থার্ড আই দিয়ে একটু চেক না করেন, একা একা করতে গেল একজন আরেকজন মেন্টরের সাথে করলো, সাকসেস রেটটা কার বেশি আসবে বলেন তো? 7 নাম্বার এবং সর্বশেষ, উপরে 6টি কারণও যদি আপনার পছন্দ না হয়, তাহলে 7ম কারণটি আপনার পছন্দ হবে। সেটি হচ্ছে 2 heads আর বেটার দেন 1 head। এবং খেয়াল করবেন একজন মেন্টর কিন্তু আসলে 1 head না। একা একা যে চেষ্টা করছে, যে মেন্টরের সাথে চেষ্টা করছে, মেন্টরের হেড কিন্তু তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে 4-5 জনের সমান, বা 5 জনের সমান, 6 জনের সমান। কাজে যে মেন্টরের সাপোর্ট নিচ্ছে সে আসলে 2 heads না, সে 5 to 7 heads হতে পারে। তাহলে একজন মানুষ কিভাবে 6-7টা মাথার সাথে ফাইট করবে? প্রতিযোগিতা, আমরা উপর থেকে প্রতিযোগিতার কথা বলছি। তাহলে শেষ পর্যন্ত পার্থক্যটা দাঁড়ায় কিন্তু আকাশ পাতাল। একা একা যে তৈরি হয় আর মেন্টরের সাথে থেকে বছর পর বছর যে নিজেকে শানিত করতে থাকে, দুজনের তফাৎ আকাশ পাতাল হয়ে যায়। যে কোনো প্রতিযোগিতায় খেয়াল করবেন, যত ভালো কোচ তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কোচ ছাড়া যদি কেউ প্রতিযোগিতা যায় তার কি অবস্থা হতে পারে? আর সর্বশেষে এই ভিডিওটা শেষ করতেছে একটু মজার কথা বলে। আপনি এই ভিডিওটা তখনই বুঝতে পারবেন একটি খাবারের স্বাদ কত, সেটা আমরা কখন বুঝতে পারি? খাওয়ার পরে। না খেয়ে টেস্ট বোঝা যায় না। যাদের মেন্টর আছে তারাই একমাত্র জানেন যে মেন্টর থাকার রিটার্নটা কত। আপনি যদি একজন মেন্টরকে অ্যাফোর্ড করতে পারেন, তার যে রিটার্ন, তার যে বহুগুণ রিটার্ন, সেটা অবাক করার মতো। সেটা যাদের আছে তারা জানে, এবং যাদের নাই তারা মেন্টরের প্রয়োজনীয়তা বা মেন্টর কেন লাগবে সেটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার একজন মেন্টর থাকবে এবং মেন্টরের সাথে সাথে আপনি এই কাজগুলো করবেন। উপরে যে 6টি কাজের কথা বলেছি এবং 7ম কাজ বলেছি, 2 heads are better than 1 head, এটার মিনিং তখন আপনি পরিষ্কারভাবে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনি ক্যারিয়ারে আরো এগিয়ে যান, আরো শানিত করেন, ক্যারিয়ার প্ল্যান চমৎকার করে করেন, অফিস পলিটিক্স ফেস করেন, আপনার ক্যারিয়ার যেন হল্ট না হয়ে যায়। আপনি ইন্টারভিউতে ভালো করেন, আপনি চাপ কমে থাকেন, টেনশন কমে থাকেন, রিল্যাক্স মোডে ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যান এবং আপনার মস্তিষ্ককে ফুললি ফাংশনাল রাখুন। সেই প্রত্যাশায় আজকে পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।